2023 সালের ফেব্রুয়ারিতে ভূগর্ভস্থ একটি বিমান ঘাঁটি উন্মোচন করেছিল ইরান, যার নাম ইগল 44। এই ঘাঁটিতে যুদ্ধ বিমান রাখার মতো জায়গা রয়েছে বলে জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার সংবাদে গোপন ভূগর্ভস্থ ঘাঁটিটি দেখানো হয় এবং তারপর থেকেই বিশ্ব মিডিয়া জুড়ে ইরানের সামরিক শক্তি নিয়ে জোর আলোচনার সৃষ্টি হয়। ইরানের সেনাবাহিনী বেশ আয়োজন করে এই ঘাঁটি বিশ্বের সামনে উপস্থাপন করলেও এটি আসলে ঠিক কোথায় অবস্থিত তা কিন্তু বলা হয়নি। খবরে আরও বলা হয় এটি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। ভূগর্ভের গভীরে এটি তৈরি করা হয়েছে। এতে রয়েছে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম যুদ্ধ বিমান। এই ভূগর্ভস্থ বিমান ঘাঁটি নির্মাণের উদ্দেশ্য নিয়ে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেন, ইসরায়েল সহ শত্রুদের পক্ষ থেকে ইরানে হামলা হলে আমাদের ইগল 44 সহ একাধিক বিমান ঘাঁটি থেকে জবাব দেওয়া হবে। মূলত আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলা থেকে সামরিক সম্পদ রক্ষা করতেই ইরানের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। যদিও 2023 সালের শুরুর দিকে ইসরায়েল ও গাজার মধ্যকার যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়নি, তারপরও ইরানের এই সামরিক প্রস্তুতি বেশ ভড়কে দেয় ইসরায়েলকে। 2022 সালের মে মাসে ইরানের আরেকটি ভূগর্ভস্থ ঘাঁটির কথা জানানো হয় রাষ্ট্রায়ত্ত একটি সংবাদ মাধ্যম থেকে। এই ঘাঁটির গোপনীয়তা এতটাই বেশি ছিল যে প্রতিবেদককে ওই ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়েছিল পুরোটা সময় তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা রাখা হয়। তিনি জানান, ইরানের পশ্চিমাঞ্চলের কেরমান শাহ থেকে 45 মিনিট হেলিকপ্টারে উড়ে তিনি ওই ঘাঁটিতে পৌঁছান। ভূগর্ভস্থ ঘাঁটিটির ভেতরে পৌঁছানোর পর তার চোখ খুলে দেওয়া হয়। ইরান হঠাৎ করে কেন এই ঘাঁটি দেখাতে গেল তা নিয়ে বিশ্ব মিডিয়া জুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছিল 2022 সালে। এ নিয়ে একটি বিশ্লেষণী প্রতিবেদন করেছিল ইসরায়েলি সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। প্রতিবেদনের শুরুতেই ঘাঁটির গোপনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়। তারা বলছে, এই ঘাঁটির বিষয়টা যদি আসলেই এত গোপন কিছু হতো তাহলে ইরান তা দেখাতো না। ইরানের ক্রমবর্ধমান ড্রোন প্রোগ্রামের ইঙ্গিত এই ঘাঁটি থেকে স্পষ্ট পাওয়া যায়। মূলত ইরানের প্রাচীনে একটি সামরিক অবস্থানে ড্রোন ব্যবহার করে হামলার খবর আসার পরেই এই ভূগর্ভস্থ ড্রোন ঘাঁটির খবরটি সামনে আনা হয়। জেরুজালেম পোস্ট লিখেছে, তেহরান এখন দেখাতে চায় যে অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি হলেও তারা ড্রোন উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে, যা এই অঞ্চলের জন্য হুমকি হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান তাদের সামরিক শক্তি সম্পর্কে পৃথিবীকে শক্তপোক্ত একটি বার্তা দিতে চায় বলেই এই ভূগর্ভস্থ বিমান ঘাঁটির বিষয়টি বেশ আয়োজন করে সামনে এনেছে তারা। কিন্তু এখানে প্রশ্ন আছে যে তাদের প্রযুক্তিগুলো কি আসলেও সক্রিয় নাকি শুধু লোক দেখানোর জন্য ইরান এগুলো তৈরি করেছে। ইরানের ক্রমাগত সামরিক সক্ষমতা বৃদ্ধি যে পশ্চিমা শক্তির জন্য বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। ক্ষেপণাস্ত্র তৈরিতে উন্নত প্রযুক্তির ব্যবহারে ইরান অনেক উন্নত ও শক্তিশালী অবস্থানে আছে, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।